বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমায় পোষণ করা হচ্ছে মমতা। মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিককে সম্প্রতি বাংলাদেশি সন্দেহে মুম্বাই পুলিশ আটক করে। তারা ভারতের মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন। তাদের পাকড়াও করে পশ্চিমবঙ্গের প্রশাসনকে না জানিয়ে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে ঘটনাটি পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের নজরে আসে। রাজ্য প্রশাসনের উদ্যোগে সীমান্তরক্ষী বাহিনীর তরফে ফ্ল্যাগ মিটিং করে তাদের আবার ভারতে ফিরিয়ে আনা হয়। বিষয়টি নিয়ে বিধানসভায় তীব্র প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে এক হাত দিয়ে তিনি বলেন, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। লজ্জা করেন আপনাদের? আধার কার্ড, প্যান কার্ড এবং অন্য পরিচয়পত্র থাকার পরেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে মহারাষ্ট্রে বিজেপি সরকার এ কাজ করছে। আমি তাদের ধিক্কার জানাই। মুর্শিদাবাদের ভগবানগোলার হোসেননগরের পূর্বপাড়ার বাসিন্দা মেহবুব শেখ, হরিহরপাড়ার তরতিপুরের নাজিমুদ্দিন মণ্ডল, বেলডাঙ্গার বেগুনবাড়ি কাজিশা এলাকার মিনারুল শেখ মহারাষ্ট্রে কাজে গিয়েছিলেন। মুম্বাই পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে বিএসএফ এর হাতে তুলে দিয়েছিল। গত শনিবার উত্তরবঙ্গ সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠায়। অভিযোগ, তারা বাংলাদেশে যেতে না চাইলে রীতিমতো মারধরও করা হয়। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাজ্যের হস্তক্ষেপে পুলিশ বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরানোর উদ্যোগ নেয়। মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, রোববার বিকেলে কুচবিহার সীমান্ত দিয়ে তাদের দেশে ফেরানো হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার রণঘাট গ্রাম পঞ্চায়েতের হরিহরপুরের বাসিন্দা ফজের মণ্ডল ও তাসলিমা মণ্ডল, এই দম্পতিকে সম্প্রতি মহারাষ্ট্রে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হয়। নিজেদের আসল পরিচয়পত্র দেখানো হলেও পুলিশ কোনো কথা কানে তোলেনি বলে অভিযোগ। গত ১০ জুন নয়ানগর থানার পুলিশ বাগদার বাসিন্দা যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিচয়পত্র থানায় পাঠাতে বলা হয়। ফজের মণ্ডলের বাবা তাহাজুল মণ্ডল সেসব নথি কথা মতো পাঠিয়েছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় নথিপত্র পাঠালেও এই দম্পতিকে ছাড়া হয়নি। ঘটনাচক্রে গত কয়েক মাস ধরেই ভুয়া নথিতে ভারতে থাকা অবৈধবাসীদের ধরপাকড় শুরু হয়েছে মহারাষ্ট্র, দিল্লি, আসাম সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে। সম্প্রতি আসাম সরকারের পুশব্যাক নীতি ঘিরে আলোচনা এবং সমালোচনাও হয়েছে যথেষ্ট। এরই মধ্যে রোববার মহারাষ্ট্রের ওই ঘটনার কথা প্রকাশ্যে আসে। মমতার অভিযোগ, যেসব জায়গায় বিজেপির ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানেই এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে।